হ্যালো সবাইকে। আগের দিন আমি এই চরণের যে একটা ছোট্ট ভিডিও সেটা করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমি জিজ্ঞেসও করেছিলাম যে এটা টিউটোরিয়াল ভিডিও তোমরা চাও কি না। তোমরা অনেকেই বলেছো যে এটা টিউটোরিয়াল দিতে। তো আজকে সেই জন্য এই ভিডিওটা করা। সবার প্রথমে আমি ক্লে মিক্স করে নিয়েছি, আর তারপর সেটাকে রুটি বেলার মতন করে বেলে চারকোনা একটা শেপ দিয়ে নিলাম। এটা তোমরা চাইলে কোনো একটা পেপার কাটিং করে তারপর ক্লের ওপর বসিয়ে সেই মাপ অনুযায়ী কেটে নিতে পারো। আমি এখানে ডিরেক্ট ওই স্কেল দিয়ে জাস্ট চারপাশে চারটে মাপ দিয়ে কেটে নিয়েছি কাটার দিয়ে। তো এইটাকে ওঠানোর সঙ্গে সঙ্গে দেখো একটা সাইড একটু বেঁকে গেল, সেটাকে আমি আরেকবার ঠিক করে নিয়েছিলাম। আর তারপরে একটা ছোট্ট ক্লেকে নিয়ে এরকমভাবে রোল করে নিতে হবে। এটা আমি স্কেল দিয়ে করছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। তো স্কেল দিয়ে করলে কি হয় বলো তো, একটু ভালো হয়, কারণ এগুলো ছোট সাইজের ছিল। তো যদি মোটা হতো তাহলে আমি হাত দিয়েই করে নিতাম। দুটো এরকম সেম বানানোর পরে একটা মাথাকে চেপে ধরে রেখে আরেকটা মাথা ঘুরিয়ে দিতে হবে, যেরকমভাবে আমরা টাসলের জন্য দড়ি পাকাই ঠিক সেরকমভাবে। তো তারপর আমি একটুখানি এখানে আঠা দিয়ে নিচ্ছি, যেখানে এই দড়িটাকে বসাবো, মানে ক্লের দড়িটাকে। তো আঠা দিয়ে নিয়ে এখানটায় বসিয়ে দিলাম, আর দুপাশে বেসটার সমান করে কেটে নেব, যে এক্সট্রা জায়গাটা রয়েছে সেটা। তারপর চারটে সাইডে আমি সেম একই রকম করে নিলাম। এটা একটা আমার ফ্রেমের মতন হয়ে গেল। এবার বানাচ্ছি চরণ। তো নিচে যে চরণটা রয়েছে মায়ের, সেটা আমরা ফ্রন্টে যদি দাঁড়িয়ে থাকি, মানে আমাদের ফ্রন্টে যদি কেউ থাকে, আমাদের পাটা ঠিক যেরকমভাবে দেখাবে সেরকম ছিল। আর আরেকটা পা যেটা ছিল সেটা উপর দিকে থাকবে একটু সাইড হয়ে। তো ফ্রন্টের যে ফ্রন্ট লুক করা যে পাটা, সেইটা আমি ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি করে। জাস্ট প্রথমে একটা পায়ের শেপ দিয়ে নিয়েছি। এটা খুব একটা বড় ছিল না, ছোট্ট ছোট্টই ছিল পাগুলো। তো তারপর পায়ের যে আঙুল হবে সেই আঙুলের মাপ অনুযায়ী ফার্স্টে যে আঙুলটা হবে সেটা একটু মোটা হয় আমাদের প্রত্যেকেরই। তো সেই আঙুলটার জন্য একটু বড় নিয়েছি, আর প্রত্যেকটা তারপর যতগুলো আঙুল রয়েছে সব আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তো আঙুলের মাথার যে জায়গাটা রয়েছে ওই জায়গাগুলো একটু এদিক সেদিক করে চেপে দিলে পরে কি হবে বলো তো, আঙুলের মাথাগুলো গোল হয়ে যাবে। তাহলে ফার্স্টে যখন আমি এখানটায় কেটেছিলাম দাগ দাগ দিয়ে, মানে জাস্ট দাগ দিয়েছিলাম, তখন কিন্তু সেটা সোজা দাগ মতন লাগছিল, পায়ের আঙুলের শেপটা ছিল না। আর একদম লাস্টে কি করেছি, একটা সূচের মতন টুলস দিয়ে ওই পায়ের যে নখ হয় সেই জায়গাটা করে দিয়েছি। তারপর নিচে যে ফ্রেমের মতন বানিয়েছিলাম সেই জায়গাটা দিয়ে যেহেতু পাটা বসাতে হবে, এবার পাটা যদি ওইটার ওপর সরাসরি বসাতাম আমি, তাহলে অনেকটা উঁচুতে উঠে যেত পাটা। তাই আমি ওই ফ্রেমের মতন যে দড়ি পাকানোটা প্রথমে বানালাম ক্লে দিয়ে, সেটাকে একটু চেপে দিয়েছিলাম, তার মাঝখানটাতে পাটাকে বসিয়ে দিয়েছি। আর এবার পরিয়ে দিচ্ছি পায়ের নুপুর। নুপুরের একটু ছোট্ট ডিজাইন করব, তাই জন্য একটা টুলস দিয়ে ফুটো ফুটো করে নিলাম। এবার এখানে করব একটা জবা ফুল। তো জবা ফুলের জন্য আমি ফার্স্টে কি করছি দেখো, একটা ছোট্ট রাউন্ড করে নিচ্ছি। তো আমি এখানে যে নিচে বেসটা দিলাম, এই বেসটা দেওয়ার কারণ হচ্ছে ফুলের পাপড়িগুলোকে যাতে একটু রিয়েলিস্টিক লাগে। আমি বেশিরভাগ ফুলের নিচেই এরকম একটা বেস দিয়ে নিই। এবার জবা ফুলের পাপড়ি তো বানিয়ে নিয়েছি শেপে, আর তার উপর যে টেক্সচারটা থাকে সেটা দিয়ে নিলাম একটা এরকম টুলস দিয়ে। এটা তোমরা সুচ দিয়ে চাইলে সেটা দিয়েও করতে পারো। তারপর দেখো একটা একটা করে পাপড়ি আমি এখানে বসিয়ে দেবো। ফার্স্টে আমি এখানে একটা পাপড়িকে বসাচ্ছি, আর এই পাপড়িটা বসাতে গিয়ে না এটা ভেতর দিকে ঢুকে গেছিলো, তাই আমি আবার টুলস দিয়ে তুলে দিয়েছিলাম একটু ওপরের দিকে। তারপর সেকেন্ডে যে পাপড়িটা রয়েছে সেটাকেও দিলাম বসিয়ে, আর ভেতর দিকে এই পাপড়িগুলোকে একটু চেপে দেবে যাতে এটা ওই ক্লের বেসের সঙ্গে ভালোভাবে আটকে যায়। চারটে পাপড়ি দিয়েছি, পাঁচটা দিইনি, কারণ এটার স্টাইলটা এরকম ছিল যে চারটে পাপড়ি থাকবে। আর এবার ফুলের যে ওপরের পরাগটা হয় সেটা বানানোর জন্য কি করবো, অনেকগুলো ছোট্ট ছোট্ট সার্কেল বানিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা একসঙ্গে জাস্ট লাগিয়ে দিয়েছি, আর এটা একটা পরাগের একটা শেপ নিয়েছে, সেটাকে তারপর ওখানে বসিয়ে দিলাম, মানে জবা ফুলের পরাগ যেরকম দেখতে হয়। আর এরপর বানাচ্ছি ওপরে যে চরণটা হয় সেইটা। তো এটা আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম এটা একটু সাইড ভিউ আছে পায়ের। তো এই সাইড ভিউটা যেরকম দেখতে হয় ঠিক সেরকমই করেছিলাম। আর এই শেপটা না আমার কাছে কিছুতেই আসতে চাইছিল না, আমি অনেক কষ্ট করে এটা করেছিলাম।
এটা অনেকটা দেখতে উল্টো এল টাইপের হবে, জাস্ট মাথার দিকটা একটু ওপরের দিকে ওঠানো হবে, আর পায়ের যে ভেতরের দিকটা আছে সেটা আমাদের অনেকটা গর্ত হয়, তোমরা খেয়াল করে দেখেছো। তো সেই জায়গাটায় জাস্ট একটা ছোট্ট চেপে দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেবো, তাহলে একটা পুরো পায়ের শেপ হয়ে যাবে। এবার পাটা ওখানটায় দিলে না কি হতো বলো তো, ভেতর দিকে বসে যেত। সেই জন্য আমি ছোট্ট ছোট্ট দুটো ক্লের বেস ওখানে বসিয়ে নিলাম, যাতে পাটা একটু ওপর দিকে থাকে, আর তারপর সাইড করে পাটাকে এখানে বসিয়ে দিলাম। ব্যাস, এবার এই পায়ের ওপর পায়েলটাকে বসিয়ে দিলেই আমাদের পুরো যে ক্লের কাজটা আছে এখানে সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে আজকের এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এইটা কালার করার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তাহলে কালার করার ভিডিওতে। আজকের মতন টাটা।